সকালের মিষ্টি রোদে নতুন একটি দিনের সূচনা হলো। রায়পুর জেলার সাধারণ মানুষজন প্রতিদিনের মতো যে যার কাজে ব্যস্ত হয়ে পড়তে শুরু করল। শহর আস্তে আস্তে যানবাহন ও মানুষের ভিড়ে কোলাহলপূর্ণ হয়ে উঠল। এই শহরের মহামান্য ব্যক্তি ডিএম বিজয় কুমার নিজের অফিসে বসে ফাইলের পাহাড়ে ডুবেছিলেন। ঠিক তখনই তার টেবিলে একখানা খাম এসে পৌঁছালো। খুলে দেখলেন ভেতরে একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, আপনার জেলার থানার ইন্সপেক্টর রিপোর্ট লিখতে ঘুষ নেয়। শুধু তাই নয়, থানার অন্যান্য পুলিশও সাধারণ মানুষের সঙ্গে অন্যায় আচরণ করে। যে কোনো গরিব মানুষ থানায় গেলে ন্যায় বিচারের বদলে অপমান আর টাকার দাবি করে। বিজয় চিঠিটা পড়ে একটু ভেবেছিলেন, কিন্তু তখন তেমন গুরুত্ব দেননি, ফাইলের মধ্যে রেখে দিলেন। কিন্তু দুদিন পরই আরেকটা চিঠি এলো, একই অভিযোগ। একই বিষয় নিয়ে টানা দুইটি চিঠি পাওয়া আর সাধারণ বিষয় মনে হলো না। ডিএমের মনে সন্দেহ জাগল, হয়তো বিষয়টায় সত্যি কিছু আছে। তাই তিনি আইপিএস মৃণালী সেনকে ডেকে পুরো ঘটনা জানালেন। শুনে মৃণালীর মুখ রাগে লাল হয়ে গেল। দৃঢ়কণ্ঠে বললেন, যদি সত্যি এমন হয় তবে এটা শুধু আইনের বিরুদ্ধেই নয়, জনগণের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমাদের এটা মূল থেকে খুঁজে বের করতেই হবে। দুজনেই গভীর চিন্তায় পড়লেন, কিভাবে আসল সত্য সামনে আনা যায়। কারণ তারা যদি সরাসরি থানায় যেতেন তাহলে ইন্সপেক্টর ও পুলিশ কখনোই তাদের আসল মুখ দেখাতো না। তাই তৈরি হলো একটি গোপন পরিকল্পনা অনুযায়ী তারা স্বামী স্ত্রীর রূপে থানায় যাবেন। আইপিএস মৃণালী সেন পরলেন একটি সাধারণ লাল হলুদ রঙের সালোয়ার কামিজ, যেন একেবারে সাধারণ গৃহবধূ। অন্যদিকে ডিএম বিজয় কুমার সাজলেন একজন শ্রমিকের মতো, সাদা ধুতি, ময়লা গেঞ্জি আর মুখে ক্লান্তির ছাপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিজের গেঞ্জির নিচে একটি ছোট্ট লুকানো ক্যামেরা বসালেন, যাতে থানার ভেতরের সব কিছু রেকর্ড হয়। সব সাজসজ্জা শেষ করে দুজনে থানার গেট পর্যন্ত পৌঁছলেন। গেটে এক হাবিলদার বসেছিল। তারা ঢোকার চেষ্টা করতেই সে হাত বাড়িয়ে বাধা দিল। রুক্ষস্বরে বলল, এই যে, কোথায় যাচ্ছ জানো না নাকি? থানায় ঢুকতে হলে 500 টাকা লাগে। টাকা দাও, না হলে বাইরে দাঁড়িয়ে থাকো। এই কথা শুনে বিজয় কুমারের রক্ত ফুটে উঠল, কিন্তু তিনি রাগ চেপে রাখলেন। তিনি পকেট থেকে 200 টাকা বার করে হাবিলদারের দিকে বাড়ালেন। হাবিলদার টাকা হাত থেকে ঝেড়ে দিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, আমাকে কি ভিখারি ভেবেছ? 500 টাকা বলেছি মানে 500 টাকাই লাগবে। কম করে 400 দাও, তাহলে ঢুকতে পারবে। ভেতরে ভেতরে বিজয় ও মৃণালী দুজনেই ক্রোধে জ্বলছিলেন, কিন্তু মুখ শান্ত ছিল। বিজয় আবার 200 বের করে মোট 400 টাকা তার হাতে দিলেন। হাবিলদার তাকিয়ে দেখল, তারপর অবহেলায় টাকা পকেটে ঢুকিয়ে বলল, চলো, এখন যেতে পারো। যেই ভেতরে ঢুকলেন দুজনে স্তব্ধ। থানার ভেতরটা যেন সরকারি দপ্তরের চেয়ে বরং কোনো দুর্বৃত্তের আড্ডা মনে হচ্ছিল। চারিদিকে ধুলো ময়লা, অগোছালো কাগজপত্র। মাঝখানে বড় টেবিলে পা তুলে বসে আছে ইন্সপেক্টর রবি খান্না। টেবিলে বিশৃঙ্খল ফাইলের স্তূপ, পাশে গ্লাসে পানীয়, আর 2 হাবিলদার দাঁড়িয়ে তার মাথা আর কাঁধে মাসাজ করছে। পুরো পরিবেশে এমন ভাব যেন মনে হচ্ছিল থানার ইন্সপেক্টর কোনো আইন রক্ষক নয়, বরং স্থানীয় দাদার মতো। এই দৃশ্য দেখেই মৃণালী সেন ও বিজয় কুমার বুঝে গেলেন, এই ইন্সপেক্টর জনগণের সঙ্গে ভয়ঙ্কর অন্যায় করছে। তার হাবভাব, কথার ভঙ্গি, ঘরের পরিবেশ সবই প্রমাণ দিচ্ছিল সে তার পদমর্যাদা দুর্ব্যবহারের জন্য ব্যবহার করছে। বিজয় কুমার মনে মনে ভাবলেন, এমন লোকদের গায়ে এই পোশাক মানায় না। এই ইউনিফর্ম ওদের জন্য নয়, ওদের প্রকৃত জায়গা হলো জেলের ভেতর, যেখানে থেকে তারা আর কাউকে কষ্ট দিতে পারবে না। দুজন ধীরে ধীরে ইন্সপেক্টর রবি খান্নার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। বিজয় নিচু গলায় বললেন, স্যার, একটি রিপোর্ট লিখাতে এসেছি। বাক্যটা শেষ হবার আগেই ইন্সপেক্টর ভারী গলায় থামিয়ে দিল, রিপোর্ট লিখিয়ে নিতে এসেছ? জানো না নাকি এখানে রিপোর্ট লিখতে 5000 টাকা লাগে? টাকা না দিলে কিছুই হবে না। আর হ্যাঁ, তোমাদের মতো গরিব লোকেরা রিপোর্ট লিখাতে কেন আসে? তোমার কাছে কি টাকা আছে? এ কথা শুনে বিজয় কুমারের রক্ত সিক্ত হয়ে গেল, কিন্তু তিনি নিজ পরিচয় লুকিয়ে ধৈর্য ধরে বললেন, স্যার, আপনি কোন কথার জন্য টাকা চাইছেন? রিপোর্ট করানো প্রতিটি নাগরিকের অধিকার। আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট নথিভুক্ত করতে জনগণের কাছ থেকে টাকা নেওয়া যাবে। এটা স্পষ্ট ঘুষ, এবং ঘুষ নেওয়া আইনত অপরাধ। আপনার কাজ হলো মানুষকে ন্যায় দেওয়া, তাদের কাছ থেকে টাকা আদায় করা নয়। এই কথা শুনেই রবি খান্না আচমকা চমকে উঠে চেয়ার থেকে সামনের দিকে ঝুঁকলেন এবং গর্জে উঠলেন, ওয়ে, বেশি আইনবিদ্যা দেখাবে না। এখানে আমারই আইন চলে। তুমি কি আমাকে আইন শিখাতে এসেছো? টাকা থাকলে রিপোর্ট করব, না হলে চলো এখান থেকে বেরিয়ে যাও। আর বেশি বকবক করলে তোমাদের এমন অবস্থা করে দেব যে ফিরে যাবার যোগ্য থাকবে না, বুঝলে? এই বলে তিনি মোবাইল বের করে স্ক্রল করতে লাগলেন, যেন সামনে দাঁড়ানোদের কোনো অস্তিত্বই নেই।
অন্যদিকে বিজয় কুমার ও মৃণালী সেনের মুখে এখন ধৈর্য আর কিছুটা তৃপ্তি দুটোই ঝলসে উঠছিল। ধৈর্য কারণ তারা নিজের পরিচয় উদ্ঘাটন করেননি, আর তৃপ্তি কারণ ইন্সপেক্টরের অশ্লীলতাগুলো ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সঠিক সময়ে এই দুর্নীতিবাজ ইন্সপেক্টরকে তার পদের অহংকার সহ মাটিতে ফেলে দেওয়ার। থানার ভিতরে যে অপমান আর ঘুষচক্র চলছে তা দেখেও বিজয় ও মৃণালী নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন। তাদের উদ্দেশ্য কেবল রাগ বের করা নয়, বরং এই ইন্সপেক্টরের কালো কীর্তির পুরো সত্য প্রমাণ সহ উন্মোচন করা। দুজন একে অপরের দিকে তাকালেন, হেসে কানে ফিসফিস করে বললেন, চলো দেখি এটা কতদূর পর্যন্ত যেতে পারে। তারপর বিজয় কুমার পকেট থেকে 4000 টাকা বের করে ইন্সপেক্টর রবি খান্নার দিকে এগিয়ে দিলেন। নোটগুলো তার হাতে পড়তেই তার চোখ চকচক করে উঠল। তিনি টাকা নিয়ে পকেটে ঢুকিয়ে কটূক্তি ভরে বললেন, এবার বলো রিপোর্টে কি লিখব? বিজয় নিম্ন স্বরে বললেন, স্যার, আমরা কৃষক, আমাদের জমি মোড়ল ছিনতাই করে নিয়েছে। সে বলছে যে এখন এই জমি তোমাদের আর মিলবে না। ধোঁকাবাজি করে সে আমাদের জমি নিজের নাম করে নিয়েছে। স্যার, যদি আমাদের জমি না থাকে আমরা ফসল উৎপাদন করতে পারবো না। ফসল না হলে আমরা কি খাবো? আমাদের শিশুরা ক্ষুধায় পেয়ে মরে যাবে। অনুগ্রহ করে আমাদের জমি ফিরিয়ে দিন। এই কথা শুনে ইন্সপেক্টর রবি খান্না কড়া হেসে বললেন, প্রমাণ কোথায় তোমার কাছে? প্রমাণ আছে যে মোড়ল জমি ছিনতাই করে নিয়েছে? যদি সত্যিই হয়ে থাকে তাহলে আমাদের ক্ষতি কোথায়? নিজের কাজ নিজে করো, এখানে এসে আমার টাইম নষ্ট করো না। আর হ্যাঁ, ওই মোড়ল গ্রামের সবচেয়ে বড় লোক, তার বিরুদ্ধে আমরা যেতে পারি না, বুঝলে? এখন এখান থেকে বেরিয়ে যাও। ইন্সপেক্টরের কথায় যে অযত্ন আর নিপীড়ন ছিল তা দেখে মৃণালী সেনের রাগ চরমে পৌঁছল। তার মুষ্টি আটকে গেল। মনেই তিনি ঠিক করলেন এই ইন্সপেক্টরকে এমন শিক্ষা দেবেন যে সে ভবিষ্যতে জনগণের সঙ্গে অত্যাচার করার বা কোনো গরিবের দিকে চোখ তুলে দেখার সাহসই পাবে না। তবুও দুজনে ধৈর্য বজায় রাখলেন। বিজয় ভিক্ষাপরায়ণ কণ্ঠে আবার জোর দিয়ে অনুনয় করলেন, স্যার, জনগণকে সুরক্ষা দেওয়া, তাদের ন্যায় দেওয়া, অপরাধ রোধ করা, এটাই পুলিশের কাজ। কিন্তু আপনি তো সরাসরি অস্বীকার করছেন। আমাদের জমি চলে গেছে, আমরা এখন কোথায় যাব? আমাদের বাচ্চারা রাস্তার ওপরে পড়ে যাবে। স্যার, অনুগ্রহ করে রিপোর্ট লিখুন। কিন্তু রবি খান্না আরও হাজির হয়ে চিৎকার করে বললেন, কতবার বলবো? না, রিপোর্ট লেখা হবে না, বুঝলে? বেশি জিজ্ঞাসা করো না, না হলে ঠেলে বাড়িয়ে বের করে দেব। এখনই এখান থেকে চলে যাও। এই বলে সে আবার মোবাইলে মগ্ন হয়ে গেল। এইভাবে যেন তাদের অস্তিত্বটাই অদৃশ্য। এবার বিজয় কুমার আর মৃণালী সেন পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন যে তাদের হাতে ইন্সপেক্টরের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। ঘুষ নেওয়া, মানুষকে অসম্মান করা আর রিপোর্ট নথিভুক্ত না করা, এসব ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। দুজনই একে অপরের দিকে তাকালো এবং চুপচাপ থানার বাইরে চলে এলো। রবি খান্নার একটুও ধারণা ছিল না যে যাদের সঙ্গে সে আজ অবমাননাকর আচরণ করেছিল, যাদের থেকে সে ঘুষ নিয়ে রিপোর্ট লেখাতে অস্বীকার করেছিল, তারা সাধারণ মানুষ নয়, বরং জেলার ডিএম বিজয় কুমার এবং আইপিএস মৃণালী সেন ছিলেন। থানার বাইরে এসে তারা সরাসরি ডিএম অফিসে পৌঁছালো। সেখানে বসে তারা পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করল। মৃণালী সেন দৃঢ় কণ্ঠে বললেন, এবার সময় এসেছে এই ইন্সপেক্টরকে পুরো জেলার সামনে উন্মোচিত করার। তাকে শুধু সাসপেন্ড করা নয়, আদালতে হাজির করা হবে, যাতে অন্য পুলিশ কর্মীরাও শিখতে পারে যে জনগণের সঙ্গে অন্যায় করার পরিণতি কী। বিজয় কুমার মাথা নাড়িয়ে সম্মতি জানালেন এবং বললেন, সব প্রমাণ আমাদের হাতে আছে। ঘুষ নেওয়া, গালাগালি, জনগণের সঙ্গে অন্যায়, সবই ক্যামেরায় রেকর্ড হয়েছে। এখন এটি কেউ ঢাকতে পারবে না। সেদিন রাত পর্যন্ত দুজনই কাজ করলেন এবং পুরো মামলার ফাইল প্রস্তুত করলেন। পরের দিন সকালে মামলা আদালতে পৌঁছতেই পুরো জেলায় হইচই শুরু হয়ে গেল। খবর ছড়িয়ে পড়ল একজন বড় ইন্সপেক্টরের বিরুদ্ধে দুর্নীতি এবং জনগণের সঙ্গে অন্যায় করার অভিযোগ উঠেছে। আদালত প্রাঙ্গণের বাইরে সাংবাদিকদের ভিড় জমে গেল। ক্যামেরাম্যানরা তাদের নিজ নিজ চ্যানেলের জন্য লাইভ সম্প্রচার করছিল। বড় বড় পুলিশ কর্মকর্তারা, জেলার নেতারা, এমনকি মন্ত্রীরাও তাদের গাড়িতে এসে হাজির হলেন। পুরো এলাকা গাড়ির লাইনে ভরে গেল। আচমকা একটি কালো জিপ এসে থামল। দরজা খুলে বাইরে বের হলেন ডিএম বিজয় কুমার। ভিড় তাদের দেখতে পেয়ে ক্যামেরার ফ্ল্যাশে উজ্জ্বল হয়ে উঠল। একই গাড়ির দ্বিতীয় সিট থেকে নামলেন আইপিএস মৃণালী সেন। তার মুখে গুরুত্ব এবং আত্মবিশ্বাস প্রতিফলিত হচ্ছিল। ভিড়ের মধ্যে তারা আদালতের ভিতরে প্রবেশ করল। এত বড় ভিড় আদালতের আগে দেখা যায়নি। চারদিকে সাংবাদিক, পুলিশ কর্মকর্তা ও বড় বড় নেতা উপস্থিত ছিলেন। জাজ সাহেব নিজের চেয়ারে বসে পুরো বিষয়টি মনোযোগ দিয়ে দেখছিলেন। আদালতের বিশাল হলে নীরবতা বিরাজ করছিল। সবাই নজর জাজ সাহেবের দিকে। সামনে অভিযোগকারী পক্ষের ডিএম বিজয় কুমার এবং আইপিএস মৃণালী সেন।
প্রতিরক্ষী পক্ষের ইন্সপেক্টর রবি খান্না ইউনিফর্মে মুখে সামান্য ঘাবড়ানো ভাব নিয়ে উপস্থিত ছিলেন। জাজ সাহেব হাতুড়ি পিটিয়ে কোর্টের কার্যক্রম শুরু করলেন এবং বললেন, আজকের মামলা অত্যন্ত গুরুতর। এক ইন্সপেক্টরের বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং জনগণের সঙ্গে অন্যায় করার অভিযোগ রয়েছে। অভিযোগকারী পক্ষ প্রমাণ উপস্থাপন করুন। বিজয় কুমার উঠে দাঁড়ালেন। তিনি বললেন, মিলর্ড, জনগণকে রক্ষা করা এবং ন্যায় প্রদান করা পুলিশ বিভাগের কাজ, কিন্তু এই ইন্সপেক্টর শুধু ঘুষই নেই, রিপোর্ট লেখাতে অস্বীকার করেছে, সাধারণ জিরাককে অপমান করেছে এবং থাপ্পড়ও মেরেছে। আমাদের কাছে এটির পুঙ্খানুপুঙ্খ প্রমাণ আছে। তারপর তিনি নিজের টিমকে ইশারা করলেন। আদালতে বড় স্ক্রিন বসানো হলো। যতক্ষণ ভিডিও চলল পুরো হল স্তম্ভিত হয়ে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছিল গেটের কাছে হাবিলদার ঘুষ চাইছে, ভিতরে রবি খান্না 5,000 টাকা দাবি করছে, রিপোর্ট লিখতে অস্বীকার করছে এবং এরপর ডিএম বিজয় কুমার ওই অবস্থায় তাকে থাপ্পড় মারছে। ভিডিও দেখে আদালতে হইচই শুরু হলো। সাংবাদিকরা সরাসরি লাইভ সম্প্রচার শুরু করলো। দেখুন কিভাবে একজন ইন্সপেক্টর জনগণের সঙ্গে অন্যায় করে, সত্য এখন সকলের সামনে। রবি খান্না ঘামতে লাগলো, তার চোখ নেমে গেল। তার আইনজীবী বললেন, মিলর্ড, এই ভিডিওটি ভুয়া হতে পারে, হয়তো এটি এডিট করা হয়েছে। কিন্তু তখন মৃণালী সেন দাঁড়ালেন। তিনি বললেন, মিলর্ড, এই ভিডিও সাধারণ কেউ করেনি, এটি আমি এবং ডিএম বিজয় কুমার নিজে রেকর্ড করেছি। আমরা ছদ্মবেশ নিয়ে থানায় গিয়েছিলাম, আমরা সব দেখেছি এবং সহ্য করেছি। এই প্রমাণ আসল এবং প্রতিটি মুহূর্তের রেকর্ডিং আছে। তার কথায় আদালতে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ল। জাজ সাহেব কিছুক্ষণ ভাবলেন, তারপর রেগে রবি খান্নার দিকে তাকিয়ে বললেন, একজন পুলিশ কর্মকর্তার কাজ হলো জনগণকে রক্ষা করা, কিন্তু তুমি নিজের পদ ব্যবহার করে জনগণকে ভয় দেখিয়েছ এবং লুটপাট করেছ। তোমার মতো লোকরা পুলিশ বিভাগের কলঙ্ক। পরিশেষে তিনি আদেশ দিলেন, ইন্সপেক্টর রবি খান্নাকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। এছাড়াও দুর্নীতি এবং পদদুর্ব্যবহারের জন্য 10 বছরের কারাদণ্ড দেয়া হলো। জাজ সাহেবের হাতুড়ির শব্দে পুরো আদালত তালি দিয়ে প্রতিধ্বনিত হলো। সংবাদ মাধ্যম খবর ছড়িয়ে দিল। রবি খান্না আদালত থেকে পুলিশ কর্তাদের দ্বারা হাতকড়ি পরে বাইরে নিয়ে যাওয়া হলো। তার মুখ নিচু, চোখে হাড় এবং লজ্জা স্পষ্ট। আদালতের বাইরে জনতা ডিএম বিজয় কুমার এবং আইপিএস মৃণালী সেনকে হাততালি এবং উল্লাস দিয়ে স্বাগত জানালো। জনতা চিৎকার করছিল, আইপিএস মৃণালী সেন জিন্দাবাদ, ডিএম বিজয় কুমার জিন্দাবাদ। মৃণালী সেন জনতার দিকে তাকিয়ে বললেন, এই বিজয় শুধুমাত্র আমাদের নয়, পুরো জেলার। এখন আর কোনো আধিকারিক জনগণের অধিকার লঙ্ঘন করার সাহস পাবে না। বিজয় কুমার হাসি দিয়ে বললেন, ন্যায় সর্বদাই জয়ী হয়। অন্যায় যতই শক্তিশালী হোক, সত্য এবং প্রমাণের সামনে তা হারতে বাধ্য। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।